কলকাতা শহরটা ঘুরে ঘুরে দেখা হচ্ছে। সকালের কলকাতা, এটা হচ্ছে কলকাতার একটা ঐতিহ্যবাহী যানবাহন। এটা করেই সকালবেলা ঘুরছি। দেখি কাকা আমাদের কোথায় কোথায় নিয়ে যায়। এটা হচ্ছে কলকাতা পৌর সংস্থা। আপনারা কিছু মনে করবেন না, হয়তো চাচা একটু বেশি বয়স্ক, কিন্তু আমি এর থেকে ইয়াং কাউকেই পাই নাই। বাট তারা এখনো অনেক কমফোর্টেবল এই কাজগুলোতে। প্রত্যেকটা গাড়ি খুব ডিসিপ্লিন, মানে সিগন্যালগুলো মানছে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম। সকালবেলা কলকাতা শহর জেগে ওঠার দৃশ্য আমরা ধারণ করেছি এবং আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি আছি আপনাদের সাথে অ্যারাউন্ড ওমর, ছুটে চলেছি দেশ বিদেশের বিভিন্ন তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে কলকাতার খুবই ঐতিহ্যবাহী একটা যানবাহন, যেটাকে আমরা রিক্সার মতোই বলি। তো এটা খুবই পরিশ্রম করেই এরা এটা নিয়ে করে, মানে যানটা করে সবাইকে এন্টারটেইন করে এবং এখনও এটা টিকে আছে। অল্প সময় লাগলেও মোটামুটি। গুড মর্নিং, আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে সাথে নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সকালবেলা বেরিয়ে পড়েছি কলকাতার শহরের আশপাশটা আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে সকালের কলকাতাটা কেমন হয়। আমি যেখানে ছিলাম এটা নিউ মার্কেট এরিয়া। নিউ মার্কেটের ঠিক আশপাশেই আমার বেরিয়ে পড়া। আসলে নিউ মার্কেটের যে মার্কেটগুলো আছে, তারপরে সকালের কাঁচা বাজার, বাজারের চিত্র, মানুষের অ্যাক্টিভিটিসগুলো, এইগুলো নিয়েই একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বেশ সকালে বেরিয়ে পড়েছি। ইটস অ্যারাউন্ড 6 o'clock ইন দ্য মর্নিং। সো আপনারা দেখুন আমি আসলে সকালবেলা আসলে কী তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং কী চিত্র আপনাদেরকে দেখাইতে পারি। সো দেখতে থাকুন, সাথেই থাকুন অ্যারাউন্ড ওমরের সাথে। আমরা নিউ মার্কেটের ঠিক আশপাশ দিয়ে ঘুরছি। এটাই হচ্ছে সকালের নিউ মার্কেট।
বাট মার্কেটটা এখন বন্ধ। এটা একটা হোটেল হবে। হঠাৎ করে সকাল সকাল বৃষ্টি। অল্প বৃষ্টি, এটাতে তেমন অসুবিধার কথা না। আবহাওয়ার এরকম কোনো কিছুই ওয়ার্নিং ছিল না যে সকালবেলা এরকম একটা বৃষ্টি পাবো। খারাপ না, সকালবেলা বৃষ্টি মানে আসলেই আমার কাছে বৃষ্টি সবসময় অনেক পছন্দের। আর সকাল সকাল হলে তো আর কোনো কথাই নেই, দিনটাই যেন একদম জমে গেল। কাকা, নিউ মার্কেটের পুরো চারপাশটাই ঘুরতেছেন তাই না? ওই যেখান থেকে উঠছিলাম ওইখানেই চলে আসলেন আবার? ও গলির মধ্যে দিয়ে যান, গলির মধ্যে দিয়ে যান। হ্যাঁ, 10 মিনিট হয়েছে। আমরা পুরো আশপাশটা দেখার জন্য কাকার সাথে চুক্তি করেছি হচ্ছে 150 টাকা। 150 টাকায় কাকা আমাকে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ঘুরে দেখাবে। আমি তার আগেই হয়তো আমার রিসর্ট পাইলে বা হোটেল পাইলে চলে যাব, কারণ মুরব্বী মানুষ। আমরা কাকাকে যেটা বললাম যে মেন রাস্তাটা অ্যাভয়েড করে আমরা একটু গলির মধ্য দিয়ে যাওয়ার জন্য। মানুষ আসলে নিউ মার্কেটে আসে, কলকাতাতে দেখার মতো আমি তেমন কোনো কিছুই দেখলাম না, বাট নিউ মার্কেটটা খুবই জমজমাট শপিং। এইখানে আসে যারা, তারা মূলত শপিং করার জন্যই আসে। যেমন সামনে পূজা আছে, পূজার উপলক্ষে এখানে বেশ কিছু ছাড় চলছে। এবং পূজা উপলক্ষে আপনারা জানেন যেহেতু ইন্ডিয়া একটা হিন্দু প্রধান এলাকা, এখানে পূজাতেই তাদের কেনাকাটাটা বেশি থাকে। সো তারা আসলে পূজার জন্যই বেসিক্যালি মূলত এখন যে প্রিপারেশনগুলো এদের চলছে, এটা পূজা উপলক্ষেই চলছে। আমরা আসলে মেন রাস্তা থেকে চেষ্টা করছি একটু অলিগলি ঘুরে দেখার জন্য। তো অলিগলিটাই বেসিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে অলিগলির সকালগুলো কেমন। কাকা, যান যান, আপনি ঘুরাই আবার আমাকে এখানেই নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ আমার হোটেল এখানে, ঘুরাই আবার এখানেই নিয়ে আসবেন। এইখানে হোটেল, এখানেই আমার হোটেল এখানেই। ওকে।
আল শাহ হোটেল। এখানে যে কোনো হোটেলেই মুসলিমদের খাওয়ার জন্য আমি প্রেফার করব না, এটা আপনারা একটু দেখে শুনে খাবেন। মূলত এটা হচ্ছে এখানে মুসলিম পাড়া আছে, মুসলিম পাড়ার হোটেলগুলোই আপনাদের জন্য প্রেফারেবল আছে। এই যে লাল বিল্ডিং সম্পর্কে অনেক কৌতূহল থাকতে পারে মানুষের। আসলে এই লাল বিল্ডিংয়ের মধ্যে কি আছে? লাল বিল্ডিংগুলোতে যেটা আছে সেটা হচ্ছে যে এখানকার যে লোকাল যে পৌরসভাটা, এই লোকাল পৌরসভাটা আছে এখানে। এক কথায় যে আমাদের যে পৌর বিল্ডিং বলে, এটাও তাদের একটা পৌর বিল্ডিং আর কি। আর আরও বেশ কিছু সরকারি অফিস আদালত আছে। সকালবেলা সুন্দর ক্রিকেট খেলছে এরা। এটা একটা চার্চ। এরশাদপুর। ঘুরছি, আপনাদের সাথে নিয়ে ঘুরছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমি নিজেও এনজয় করছি সকালের কলকাতা। নাস্তা নাকি? ইডলি ডোসা। ইডলি ডোসা বিক্রি করছে। বন্ধুরা, আমি আসলে আমার কাজই হচ্ছে আমার চারপাশটা আপনাদের সাথে নিয়েই ঘোরা। এই জন্যই আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি হচ্ছে অ্যারাউন্ড ওমর। আসলে আমার অ্যারাউন্ডে কি আছে সেটাই আপনাদেরকে সবসময়ের জন্য দেখানোর চেষ্টা করি। সো আমি ওমর ফারুক সবসময় থাকবো আপনাদের সাথে। আপনারাও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদেরকে নিয়েই আমি সমস্ত জায়গা এক্সপ্লোর করতে পারবো এবং সব জায়গা দেখাইতে পারবো। আমার একটা উদ্দেশ্য হচ্ছে টু কানেক্ট উইথ দ্য পিপল, মানুষের সাথে সংযোগ স্থাপন করা। এই জন্যই বেসিক্যালি আমি সবার সাথে কথা বলি, সবাইকে নিয়েই বেসিক্যালি চলার চেষ্টা করি। সো আশা করি আমার প্রত্যেকটা এপিসোডই আপনাদের কিছু না কিছু তথ্য শেয়ার করবে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা তুলে ধরার জন্য। সো আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা এই বিহার রেস্টুরেন্ট থেকে, এটা একটা মুসলিম রেস্টুরেন্ট, এখান থেকে খেয়ে আমরা বের হবো। এখন হাওড়ার দিকে যাচ্ছি।